তো বেশি হলো 11 থেকে 12 বছর। মাগরিবের নামাজ আদায় করে বাড়িতে যাচ্ছে, পুলিশ তাদেরকে ধরে এমন মারা মেরেছে শিবির মনে করে। আপনি কেন মারলেন? ওকে বলতে পারতেন বাবা এ দল খারাপ, এসব দল করতে নেই। আমার পুলিশ প্রথম ধরার পরে বলতে দেখো এসব দল করতে নেই। ওনার দিকে তাকিয়ে দেখে এই জায়গায় লিখা আছে সুভাষ দাস, নাম দেখে বোঝা যাচ্ছে কয় নাম্বার মাল। আমি বললাম যে স্যার আপনারে বলার দরকার নেই, যে কোনটা করার দরকার কোনটা না করার দরকার আপনাদের আমি ভালো বলছি। ধরার দরকার ধরে নিয়ে যান, বুদ্ধি দিচ্ছে আমার ওদের নিজেরই বুদ্ধি নেই। পৃথিবীতে যারা কাঁপে সবচেয়ে বড় নির্বুদ্ধিমান। আল্লাহ বলেন ওলাইকা কালানা, এগুলো জানোয়ারের চাইতেও খারাপ। এদেশে যদি কেউ থাকে সম্মানিত ভাইরা, এখন খাপে খাপে মিলাবেন, হাজারের নাম ধরা ঠিক না, এজন্য আপনি খাপে খাপে মিলাবেন, মিলে যাবে। কোরআন বাস্তবতায় বুঝতে হবে, সে 1000 বছর আগে নাযিল হয়েছিল, ওই কথা এখন বললে হবে না। বাস্তব সম্মত কোরআনে কারিমে যে গানগুলি আছে, এই ডিজিটাল বাংলাদেশের সাথে ডিজিটাল আয়াত মিলিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ছোটদের টার্গেট নিয়েছে, আপনি না বলার কারণে ওরা ধরে নিয়ে যে এত মারা মারলেন কেন, ওরা নিষেধ করতে পারতেন। সম্মানিত ভাইরা, ছোটদের সম্মান, ছোটদের স্নেহ ভালোবাসা আজ বাংলাদেশ থেকে উঠে চলে যাচ্ছে নাকি? নবীজি ইমাম হোসাইন ছোট্ট ছিলেন, সবচেয়ে বেশি ভালোবাসতেন তাকে, বুকের উপরে নিতে ডাক দিয়ে বললেন না না আমার কলিজার চাইতে তোমাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। অলামি আব্দের কাবিরও না, যারা বড়দের শ্রদ্ধা করে না, সম্মান দেয় না। পৃথিবীতে বড় কারা? বয়সে যারা বড় নাকি? বয়সে তো আরো হলে বড়। এই পৃথিবীতে বড় কারা? 1000 বছর আগে কোরআনে কারীম বলেছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। সূরা হুজুরাত 26 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের শেষ নাম্বার রুকুর 12-13 নম্বর আয়াতটা আল্লাহ পাক বলেন পৃথিবীতে সবচেয়ে বড় সবচেয়ে সম্মানিত আমি আল্লাহর কাছে তারা যাদের ভেতরে আমার ভয় বেশি। আল্লাহর ভয় যাদের ভেতরে বেশি, ওটা আল্লাহর কাছে তত বড়। এখন আল্লাহকে বেশি ভয় বলে করে কারা? কোরআনে কারীম বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আজিজুন গফুর। সূরা ফাতির 22 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 28 নম্বর আয়াতটা তাফসীরে তাবারী থেকে বলছে আল্লাহ পাক বলেন পৃথিবীতে সবচেয়ে বেশি ভয় আমি আল্লাহকে করে আলেমরা। কারা? আলেমরা। যে মানিয়ে বলছি না, আলেম কারা? যারা আল্লাহকে ভয় করে। আমরা মনে করি বাংলাদেশে আলেম তারা যাদের গায়ে জুব্বা আছে, বড় দাড়ি আছে, বিশাল পাগড়ি মাথায় দিয়ে, নামের আগে বিশাল টাইটে মোজাদ্দেদের জামান, ভারতের কামান, এ সমস্ত লেখা যাদের হাফেজ মাওলানা মুফতি, এগুলো লেখা যাদের, এগুলো আলেম নাকি? কথা বলেন। এখন আবার আলেম হওয়ার জন্য নামের শেষে টাইটেল দিচ্ছে কুসে আ কি, এগুলো কি? কুকুর, শ্রীগাল, বিড়াল, এটা হবে। মানেও বুঝি না। সেদিন একজনকে জিজ্ঞাসা করলাম ভাই টাঙিয়ে রেখেছেন কুসে আ কি? হুজুর আমি জানি না। জানেন না টাঙিয়েছেন কেন? আপনি তাহলে তারা কোরআন কি বলেছে দেখি। রব্বুল আলামিন বলেন ওমানা যালামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ ওয়া মাল্লাহু
নাম্বার পৃষ্ঠা 12 নম্বর লাইনে 140 নম্বর আয়াত। তাফসীরে মনির থেকে বলছে আল্লাহ পাক বলেন সবচেয়ে বড় সন্ত্রাসী, সবচেয়ে বড় জালেম ওই লোকটা যার কাছে এই কোরআনের জ্ঞান আছে। এই জ্ঞান কার? আরো করে বলেন। এই জ্ঞান যার কাছে আছে, এটা থাকার পরেও দুনিয়ার কোন স্বার্থের কারণে গোপন করে দেয়। আল্লাহ বলেন আলেম বলা তো দূরের কথাটা বড় জালেম। আসলাম এসে তাফসীরের শিখা পৃথিবীতে আলেম কারা? তাহলে আয়াতে হাদিসে গেছে এর ব্যাখ্যায় নবীজি বলেন ওয়ান ইলমিহি মাযা আমিলা ফীহি মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিমের যত হাদিস, কিয়ামতের দিন আল্লাহ মানুষকে 5টা প্রশ্ন জিজ্ঞাসা করবে, তার 5 নম্বরে এটা যতটুকু জ্ঞান ছিল তার উপরে কতটুকু আমল ছিল বলো। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরাম লিখেছেন জ্ঞানের উপরে যারা কাজ করবে, বিবেক অনুযায়ী যারা কাজ করবে, জ্ঞানের উপরে যারা আমল করবে, এই মানুষগুলো আল্লাহর কাছে আলেম। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই পৃথিবীতে সবচেয়ে বেশি জ্ঞানের উপরে আমল করেছে নবীরা। কারা? নাকি বেশি বলছি? প্রত্যেকটি নবী তাদের জ্ঞানের উপরে আমল করতে গিয়ে কিন্তু বিপদে পড়েছে। আল্লাহ পাক বলেন ইয়া হাসারাতান আলা ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াত। আমার বান্দাদের জন্য আফসোস রাখতে এমন কোন নবী রাসূল দুনিয়াতে পাঠাই নাই যার সাথে সমসাময়িক মানুষেরা, শাসক গোষ্ঠীরা ঠাট্টা বিদ্রোহ করে নাই। নবীদের সাথে ঠাট্টা বিদ্রোহ করেছে, অত্যাচার জুলুম নির্যাতন করে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে একটা কারণে, কারণ তারা জ্ঞানের উপরে কাজ করত। বাংলাদেশে জানেন জুলুম নির্যাতন অত্যাচার ফাঁসির আসামি পর্যন্ত হচ্ছে শুধু জ্ঞানের উপরে আমল করার কারণে, কোন কারণ নেই। এদেশে আলেম কম নেই, অনেক আলেমের গায়ে বাতাসও লাগে না।